হ্যালো এভরিওয়ান। তো এটা আমার হচ্ছিল যেদিনকে আমরা মানালি থেকে স্পিতি ভ্যালির জন্য ফার্স্ট রওনা হই তখনকার ভিডিও। দেখতেই পাচ্ছ সকাল সকালে উঠে একদম রেডি হয়ে ব্যাগ ফ্যাগ প্যাকিং করে বাইকের মধ্যে সব সেট ফেট করে আমরা বেরিয়ে গেছিলাম। তবে বেরোনোর কথা ছিল অনেকটা সকাল সকাল, কিন্তু ভীষণ টায়ার্ড থাকার জন্য একটু দেরি হয়ে গেছিলো। তারপরে রাস্তায় যেতে ফার্স্ট আমাদের আসে হচ্ছে সোলাং ভ্যালি। তো সোলাং ভ্যালি তো শুনেইছি আমরা সবাই যে সোলাং ভ্যালি কতটা সুন্দর, মানে সিজনে বরফের সময় ওখানে অনেক রকম স্কেট ফেট হয়, বরফে স্কেট করা যায়, খুবই সুন্দর লাগে। তবে হিমাচল প্রদেশের প্রকৃতির সৌন্দর্য কিন্তু কাশ্মীরের মতোই, প্রায় কাশ্মীরের থেকে কিন্তু কিছু কম যায় না। যাই হোক, কোনোটাকেই কম্পেয়ার করতে পারি না, দুটোই সমান। আমার কাছে দুটোই ভালো লেগেছে। কাশ্মীর আমি পুরো ঘুরিনি ঠিকই, কিন্তু যতটুকু ঘুরেছি বেশ ভালোই লেগেছে। মানে আমি ডাল লেক দেখেছি আর সোনমার্গ দেখেছি। তো এটা হচ্ছে সোলাং ভ্যালির ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা অটল টানেলের দিকে যেতে এই সোলাং ভ্যালি ক্রস করেই তোমাদের যেতে হবে। তো এখানে অনেক রকম রাইড তোমরা পাবে, মানে প্রচুর অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র রাইড রয়েছে, যেগুলো তোমরা ইচ্ছে হলে করতে পারবে। তবে অফ সিজন বলে যদি কিছু থেকে থাকে, অফ সিজন বা সিজনে একটু হয়তো প্রাইস আপস অ্যান্ড ডাউনস কিছু হতে পারে। তো আমি চেষ্টা করেছি তোমাদের সামনে একটু তুলে ধরার প্রাইস চার্টগুলো। কখনো যদি মনে হয় তাহলে পজ করে দেখতে পারো। হর্স রাইডও রয়েছে, নানা রকম রাইড রয়েছে এখানে, সেগুলো তোমাদের যেরকম পছন্দ সেরকমভাবে করতে পারবে। দেখো ইয়কগুলোকে দেখতে কি সুন্দর, খুব ভাল লাগছিলো দেখতে, কিন্তু সামনে যেতে যথেষ্ট একটু ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, আমাদের আগের দিন করা হয়ে গেছিলো প্যারাগ্লাইডিং করে তো ভীষণ সুপার এক্সাইটেডই ছিলাম, বেশ ভালো লেগেছিলো, ভয়ও লাগছিলো ভালোও লাগছিলো। কারণ আমার অনেক ছোটোবেলায় একবার ইচ্ছে ছিল করার, কিন্তু তখন বাবা ভয় পেয়ে আমাকে করতে দেয়নি। যাই হোক, সেটা এবার আমি মানালিতে গিয়ে ফুলফিল করে নিয়েছি। তো ওখান থেকে স্ট্রেট চলে গেছিলাম আমরা অটল টানেলের দিকে। তো অটল টানেলে ঢোকার আগে সবাই দাঁড়িয়ে প্রচুর ফটো তোলে, আমরাও তুলেছি, ব্যতিক্রম কিছু নই, আমরাও প্রচুর ফটো তুলেছি। আর তারপরে আমরা স্ট্রেট চলে গেছিলাম। অটল টানেলটা ক্রস করলে একটা ব্রিজ আসে, যেটাকে বলে চন্দ্র ব্রিজের তলায় চন্দ্র নদী থাকে, যেটা চন্দ্রতাল লেকের সাথে কানেক্টেড হয়েছিল। তো আমরা ওই লেকের চন্দ্র নদীর ধরেই আমরা স্ট্রেট চন্দ্রতাল লেকের দিকে পৌঁছেছিলাম। রাস্তা ছিল যথেষ্ট দুর্গম, খুব একটা সহজ রাস্তা ছিল বলতে পারবো না, কারণ প্রচুর ছিল ওয়াটার ক্রসিং, যেখানে অনেক বড় ওয়াটার ক্রসিং। কিছু সময় রীতিমতো গা শিউরে উঠছিল ভয়েতে। এক সময় এটাও ভাবছিলাম যে আমরা পারবো তো, কখনো এটাও মনে হয়েছিল যে এই মুহূর্তে ছেড়ে যেরকম আছে বাবা চলে যাই বাড়ির দিকে, আর ভালো লাগছে না। রাস্তাটা সত্যি খুব ভয়ঙ্কর রাস্তা ছিল, খুবই ভয় পাচ্ছিলাম। এক একটা যখন ওয়াটার ক্রসিং আসছে, আর আমি তখন পেছনে বসে ভাবছিলাম বাবা পার করতে পারবো তো। বাট আমি পার করে গেলেও আমার হাজব্যান্ড পার হতে পারবে তো, ওর কোনো অসুবিধা হবে না তো। যেহেতু আমি তো বাইক চালাতে পারি না, তাই আমি ওর কষ্টটা কোনোভাবে ভাগ করতে পারিনি। ও কিন্তু প্রচণ্ড কষ্ট করে রাস্তাগুলো পার করেছে, আর মনের দিক থেকেও অনেক স্ট্রং ছিল। ও ভেবেছে ওর এটা একটা ড্রিম রাইড ছিল বলা যায়, যে ও ভেবেই ছিল, স্বপ্নই দেখেছিল যে আমি এই জায়গাটা ক্রস করব। তো যাই হোক, বা আমি এইভাবে বাইক চালিয়ে যাব। তো রাস্তাটা আবারও বলছি, সত্যি কথা বলতে খুব একটা সহজ ছিল না, যথেষ্ট দুর্গম ছিল, কিন্তু ঠাকুরের কৃপায় আমি তো প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরকে ডেকেছি, ঠাকুরের কৃপায় আমি ভালোভাবে আমরা এই ট্রিপটা কমপ্লিট করে আসতে পেরেছি। বেশ ভালো ছিল। চন্দ্রতাল লেকটার নাকি শুনেছি একটা মিথ আছে, চন্দ্রতাল লেকে নাকি রাত্রির হলে সব অপ্সরারা নাকি ওই লেকের মধ্যে স্নান করতে আসে। আর কালারটাও খুব অদ্ভুত, সামনে দাঁড়ালে বোঝা যাচ্ছে না, যখন আমরা ক্যামেরায় ফটো তুলছিলাম সামহাও মনে হচ্ছিলো ওটা কালারটা চেঞ্জ হচ্ছে, বা কখনো দাঁড়িয়েও মনে হচ্ছিলো যে কালারটা চেঞ্জ হচ্ছে। আর লেকের যে পজিশনটা, ওটা নাকি হাফ মুনের মতো শেপে রয়েছে, হাফ মুন শেপে রয়েছে। তো চন্দ্রতাল লেকের হচ্ছে এটাই নাকি মেন ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা কাজা থেকেও দেখা যায়,
কিন্তু চন্দ্রতাল লেক থেকে একটু বেশি ভালো করে দেখা যায়, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। তো আমাদের সত্যি ভাগ্যটা ভালো ছিল, তাই মিল্কি ওয়েটা দেখতে পেরেছিলাম। মানে অতটা কষ্টর পর যখন আমরা মিল্কি ওয়ের দিকে মানে মিল্কি ওয়েটা দেখলাম, তখন মনে হলো যে না, এতটা কষ্ট করা তাহলে সার্থক। সত্যি বলতে এত সুন্দর অপূর্ব, এত অপূর্ব দেখতে লাগছিল, মনে হচ্ছিল লেক মানে এক একটা তারাকে হাত দিয়ে ধরে নিতে পারবো। দুর্ভাগ্য এটা যে ওই জিনিসটাকে তো ফোনে ক্যাপচার করা পসিবল নয়। কিছু ওই যে কিছু কিছু কথা আছে, মানে বলে না লোকে, যা তুমি চোখে দেখবে তুমি সব কিন্তু ছবিতে ক্যাপচার করে লাগবে, মানে রাখা যায় না। চোখেই যা ক্যাপচার করতে পারবে, চোখই যেটা দেখবে সেটাই, মানে চোখ দিয়ে যেটা তুমি দেখবে সব সময় কিন্তু সেটাকে তুমি ক্যাপচার করতে পারবে না। তো সত্যি এটা একদমই সত্যি কথা, সেটা আমরাও ফিল করেছি। কখনো কখনো হাজারো চেষ্টা করে সেই মিল্কি ওয়েটার ফটো কিন্তু আমরা তুলতে পারিনি। অনেক ভালো ক্যামেরা আমার হাজব্যান্ডের কাছে থাকা সত্ত্বেও আমরাও কিন্তু পারিনি। তো যাই হোক, তো মিল্কি ওয়েটা দেখে আমাদের জীবন সার্থক। আর আমরা যেই ক্যাম্পটাতে ছিলাম ওটা হচ্ছে ওখানে ইউসি ক্যাম্প। তবে আরেকটা কথা, যখন তোমরা ওই চেকপোস্ট থেকে যখন যাবে তখন তোমাদের একটা পারমিট করতে হবে, ওই 150-300 টাকা মতো, তখন চন্দ্রতাল লেকে যাওয়ার জন্য। এইটাই হচ্ছে ক্যাম্পটা। তো আজকের ভিডিও এই অবধি। খুব তাড়াতাড়ি চন্দ্রতাল লেকের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ।